ভোমরা স্থলবন্দরে ই-ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন এবং বসন্তপুর নৌবন্দর এলাকা পরিদর্শন করবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন নৌ প্রতিমন্ত্রী কখন নাগাদ এই নৌবন্দর এলাকা পরিদর্শন করবেন? শম্পা, বেলা 11টার সময় সাতক্ষীরার যে ভোমরা স্থল বন্দর রয়েছে এই বন্দরে মাননীয় মন্ত্রী কিন্তু এখানে এসেছেন এবং এখানে কিছুক্ষণ আগে এখানে যে ভোমরা বন্দরের যে ম্যানেজমেন্ট সিস্টেম, পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেটির উদ্বোধন তিনি করেছেন। এই প্রক্রিয়া শেষে আসলে বিকেলের দিকে কিন্তু দুপুরের যে লাঞ্চের পরে তিনি মূলত নৌবন্দর এলাকায় নৌবন্দর যে এলাকা রয়েছে সেখানে মূলত যাবেন এবং তখন সেই বন্দর এলাকায় আসলে পরিদর্শন শেষে সেখানকার ব্যবস্থাপনা নিয়ে তিনি কথা বলবেন। তো এইখানে আজকে যে বন্দরের যে কার্যক্রমটি আসলে উদ্বোধন হলো, এটির মাধ্যমে ভোমরা স্থল বন্দরের যে ম্যানেজমেন্ট সিস্টেম সেটি কিন্তু চালু হচ্ছে এবং এই ম্যানেজমেন্ট সিস্টেম চালু হওয়ার মধ্য দিয়ে বন্দরের যে সার্বিক কার্যক্রম সেটি আরো গতি আসবে এমনটি বলছেন ব্যবসায়ীরা। মূলত এই বন্দরের যে কার্যক্রমগুলো এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে করা হতো, বন্দরে ট্রাক প্রবেশের সাথে সাথে সেগুলো কিন্তু ওয়েট স্কেল এবং বন্দরে প্রবেশ এবং পণ্য খালাস শেষে সেগুলো বের হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু দীর্ঘ সময় লাগতো। তো এই যে ম্যানেজমেন্ট সিস্টেমটি চালু হচ্ছে এটির মধ্য দিয়ে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন এবং C&F এজেন্ট আমদানিকারক তাদের কাছে কিন্তু অটোমেটিক একটি SMS চলে যাবে ট্রাক প্রবেশের সাথে সাথে এবং বন্দরে কি পরিমাণ পণ্য তাদের ঢুকছে, ওজনের যে পরিমাণটি সেটিও কিন্তু এই ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে তারা কিন্তু দেখতে পাবেন এবং এই যে পণ্য খালাস কার্যক্রম, গেট পাস সহ সার্বিক যে কার্যক্রম সেটিতে কিন্তু এটি সার্বিক কাজে কিন্তু গতি আসবে এমনটি তারা বলছেন। তো সব মিলিয়ে এই যে কার্যক্রমটি এটি দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল এই বন্দরের যারা ব্যবসায়ী রয়েছেন যে দীর্ঘ সময় লাগতো পণ্যগুলো খালাসের ক্ষেত্রে, সেই কাজটি কিন্তু এখন দ্রুততম সময়ের ভিতর শেষ হবে এবং আজকে এই উদ্বোধনের কার্যক্রম শেষ করে কিন্তু বিকেলের দিকে কিন্তু মাননীয় মন্ত্রী নৌবন্দর যেটি রয়েছে বসন্তপুর নৌবন্দর সেখানে তিনি পরিদর্শন করবেন এবং সে সময় কিন্তু তিনি এই সার্বিক বন্দরের যে কার্যক্রম সে বিষয়ে কিন্তু কিন্তু সাংবাদিকদের জানাবেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সবশেষ তথ্য। সম্পা, আজ বসন্তপুর নৌবন্দর এলাকা পরিদর্শন করবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব।